আগামী 23শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার বিধানসভা নির্বাচন এবং দ্বিতীয় দফা 29 তারিখে, আপনারা সবাই জানেন। তো প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে হয়তো আপনারা ভোটার স্লিপটি পেয়ে গেছেন। যদি আপনারা ভোটার স্লিপ পেয়ে গিয়ে থাকেন তাহলে সেই ভোটার স্লিপটা আপনি নিয়ে যাবেন। তার সঙ্গে এই 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এছাড়া যদি আপনারা এখনও পর্যন্ত ভোটার স্লিপ পেয়ে গিয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনারা কি ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে পারবেন না? এমন অনেক কিছু আপনাদের জানাবো। এছাড়া আরও কিছু নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন, যেটা ভোট দিতে যাওয়ার সময় আপনাদেরকে মানতে হবে। সেই সমস্ত কিছু আপনাদের এক এক করে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটু লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, এবারের বিধানসভা ভোট যে অন্যান্য বারের থেকে আলাদা সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তার কারণ এবারে বিধানসভা ভোটের আগে প্রথমে তো এসআইআর হলো, তারপরে বিভিন্ন যে জেলার পুলিশ আধিকারিকদের চেঞ্জ করা হলো, তারপরে রাজ্য পুলিশের হাত থেকে ক্ষমতা দিয়ে পুরো সেন্ট্রাল ফোর্সে ভরে দেওয়া হলো। অর্থাৎ এবারে বিধানসভা নির্বাচনটা অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা, যাতে এবারে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে হয়। তো সে কারণে বিভিন্ন ধরনের মেজার নিচ্ছে নির্বাচন কমিশন। তো এবার না বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। তো কী কী নিয়ম, যেগুলো আগে কোনো দিনও হয়নি, সেগুলো এক এক করে আপনাদের জানিয়ে দিই। এবার প্রথমবার বিএলও যিনি রয়েছেন, আপনার বুথের যিনি বিএলও রয়েছেন, তিনি ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং বিএলও যাচাই করবেন। অর্থাৎ বিএলও থাকবেন, তিনি ভোটার যাচাই করে তিনি বুথের ভেতর পাঠাবেন। যদি কারোর ধরুন কোনো পোলিং অফিসারের যদি সন্দেহ হয় কোনো ভোটারদের নিয়ে, তিনি ডাইরেক্ট বিএলওকে বলবেন, বিএলও পরে দেখবেন আর ঠিক আছে, ভোটার তো আমাদের না, তো সেক্ষেত্রে সেই ভোটার ভোট দিতে পারবেন না। অর্থাৎ এবারের ভোটে বিএলওর ভূমিকা থাকছে প্রচুর। এর আগে কিন্তু কোনোবার এরকমভাবে ভোট কেন্দ্রে বিএলও থাকতো না। এবার ফার্স্ট বিএলও থাকবে এবং বিএলওর দায়িত্ব থাকবে হচ্ছে ভোটারদের চিহ্নিতকরণ করা। তো বিএলওরা তো ভোটারদের চিহ্নিতকরণ করছেই, তার আগে আরেকটা ফেজে সেন্ট্রাল বাহিনী যারা থাকবে তারা ভোটারদের চিহ্নিত করবে। অর্থাৎ দু ধাপে এবার চেকিং হবে। প্রথম ধাপে একবার চেকিং হবে, সেক্ষেত্রে আই কার্ড ফাই কার্ড দিয়ে দেখবে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। তারপর আরেকটা হবে হচ্ছে বুথে ঢোকার সময়, সেখানে বিএলও থাকবেন। বিএলওর কাছে সমস্ত পার্ট নাম্বারের সমস্ত সিরিয়াল নাম্বার ওয়াইজ নাম থাকবে। তো সেক্ষেত্রে যদি সেই বুথের ভোটার তিনি হন তাহলে তিনি বুথে ঢুকতে পারবেন, অন্যথায় কিন্তু তিনি বুথে ঢুকতে পারবেন না। তো এটা গেল হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়তে বলা হয়েছে যে পর্দানসীন ওমেন যারা রয়েছে, অর্থাৎ যারা বোরখা পরে, তাদেরকেও কিন্তু এবার বাধ্যতামূলকভাবে ফার্স্ট স্টেজে, যেখানে মহিলা পুলিশ থাকবে, মহিলা সেন্ট্রাল ফোর্স থাকবে, আশাকর্মীরা থাকবে, সেখানে অবশ্যই তাদেরকেও কিন্তু আইডেন্টিফিকেশন করা হবে। অর্থাৎ তিনি যে সেই মহিলা যিনি ভোট দিতে এসছেন সেটা করা হবে, যাতে কোনোভাবে প্রক্সি ভোটিং না হয়। তো তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বাইক নিয়েও কিন্তু নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটের আগে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কেউ বাইক চালাতে পারবেন না। বিশেষ করে চালালে পরেও পিছনে কাউকে বসিয়ে চালাতে পারবেন না, তিনি একা চালাতে পারবেন। এবং ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি বাইক চালাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে। আপনি যদি আপনার ছেলেমেয়েকে স্কুলে দিতে যান বা স্কুল থেকে আনতে যান, তো সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন। এছাড়া চালালে পরেও আপনাকে অবশ্যই পিছনে কাউকে আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু পিছনে যদি আপনি নিয়ে যান সেটা যেন অবশ্যই ভোটিং পারপাসে হয়, অন্য কোনো কারণে না হয়, সেটা দেখতে হবে। এছাড়া যদি কোনো ইমার্জেন্সি কেস থাকে, এছাড়া যদি যদি কোনো সমস্যার কেস থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। এছাড়া যদি আপনাকে লিখিতভাবে কোনো ছাড় নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে পুলিশ প্রশাসনের কাছ থেকে লিখিতভাবে ছাড় নিতে হবে, তাহলে আপনারা যাতায়াত করতে পারবেন। এটা হয়েছে। তো এছাড়া কিন্তু আরও অনেক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যেমন 100 মিটারের মধ্যে একটা লক্ষণরেখা টেনে দেওয়া হবে। এই লক্ষণরেখার মধ্যে কোনো পার্টির লোক প্রচার করতে পারবে না বা কোনো পার্টির লোক ঢুকতে পারবে না। সেটা অবশ্য আগেও ছিল, কিন্তু এবারে জিনিসটাকে আরও করা হয়েছে যে 100 মিটারের মধ্যে হবে না। আরও একটা হয়েছে, এবার প্রথম মোবাইল ভ্যান রাখা হবে। অর্থাৎ ভোট কেন্দ্রে আগে কী হতো, সবাই মোবাইল নিয়ে ঢুকে যেত, তারপর কাকে ভোট দিচ্ছে সেটা একটা ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দিত, ইনস্টাগ্রামে ভাইরাল করে দিত। তো সেটা যাতে এবার কোনোভাবে না হয়, যাতে এবার ভোটিং পুরো সিক্রেসি মেনটেন থাকে, তো সে কারণে মোবাইল ভ্যান রাখা হবে ভোটিংয়ে ঢোকার ঠিক আগে।
যেখানে আপনি আপনার মোবাইল ফোন জমা দেবেন, জমা দেওয়ার পরে তারপরে আপনি ভোট দিতে ঢুকবেন, তারপরে পুরো প্রসেস শেষ হওয়ার পরে যাওয়ার সময় ভোট মোবাইল নিয়ে চলে যাবেন। তো এগুলো তো গেল, এই নিয়মগুলো জারি হয়েছে। তো এবার আসছি আমাদের আসল প্রশ্নে, অর্থাৎ ভোটার স্লিপের ইস্যুতে। তো সেক্ষেত্রে দেখুন, ভোটার স্লিপ আপনাদের বাড়িতে দিয়ে যাওয়ার কথা বিএলওর। যদি বিএলও এখনও পর্যন্ত না দিয়ে থাকে, ফার্স্ট দফায় যাদের ভোট রয়েছে তাদের তো সবারই পেয়ে যাওয়ার কথা। যদি এখনও না পেয়ে থাকেন 1950-তে ফোন করবেন, আপনারা ভোটের অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পর্যন্ত আপনারা ভোটার স্লিপ পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাদের সেকেন্ড দফায় ভোট হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের আরও 2-3 দিন সময় রয়েছে, বিএলও আপনাকে হয়তো দিয়ে আসবে। তো সেক্ষেত্রে যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার বিএলওকে ফোন করুন। এনুমারেশন ফর্মে বিএলওর নাম্বার রয়েছে, সেই বিএলওকে আপনি ফোন করুন, বিএলও আপনাকে এসে দিয়ে যাবে। অথবা যদি আপনি সেটাও যদি বিএলও আপনার ফোন না ধরে, বা যদি আপনাকে বলেন আমি দিতে পারবো না, আপনি এসে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি 1950-তে ফোন করতে পারেন। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, এই ভোটার স্লিপটা ছাড়া কি আপনি ভোট দিতে পারবেন না? তো তার উত্তর কিন্তু একবারই না। আপনি ভোটার স্লিপ ছাড়াও ভোট দিতে পারবেন, কিন্তু ভোটার স্লিপ থাকলে পরে সেখানে পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার মেনশন থাকে। এর ফলে কী হয়, ভোটিং পুরো প্রসেসটা না ফাস্ট হয়। কিন্তু যদি আপনাদের পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার যদি আপনি না গিয়ে থাকেন, না জেনে থাকেন, তো সেক্ষেত্রে অনেক সময় লাগে। এছাড়া নির্বাচন কমিশন এবার বলেছে যে যাতে ভোটিং মানে রুমে যাতে কোনোভাবে গ্যাদারিং না হয়, তো সে কারণে 2 মিনিটের মধ্যে একজনের ভোটিং পুরো কমপ্লিট করতে হবে। অর্থাৎ একজন ভোটার 2 মিনিটের বেশি তারা ভিতরে থাকতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ ঢুকলেন এদিকে, এখানে আঙুলের ছাপটাপ যা আছে সব দিলেন, তারপর ভোট দিলেন, ভোট দিয়ে এদিক দিয়ে বেরিয়ে গেলেন, হয়ে গেল পুরো প্রসেস 2 মিনিটের মধ্যে। তাহলে সেক্ষেত্রে আপনাদের ভোটার স্লিপ থাকাটা জরুরি। ভোটার স্লিপে আপনাদের নাম থাকবে, ঠিকানা থাকবে, পার্ট নম্বর থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, তো সেটা নিয়ে যাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, ভোটার স্লিপ দিয়ে কি শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন? তার উত্তর হচ্ছে নয়। তার জন্য আপনাদের 12টা ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পাতা রয়েছে, পোস্ট অফিসের বই রয়েছে, এছাড়া পাসপোর্ট রয়েছে। অর্থাৎ সচিত্র পরিচয় যে ক্ষেত্রে আপনাদের রয়েছে, মনরেগা কার্ড যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের সচিত্র পরিচয় থেকে থাকে, তাহলে সেটা নিয়েও আপনি ভোট দিতে পারবেন। কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই এপিক কার্ড নিয়ে করবেন। অর্থাৎ এপিক কার্ড নিয়ে ভোট দিতে গেলে তো আপনাদের ভোটিং পুরো প্রসেসটা আপনাদের ফাস্ট হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।